কিরে মা, গোসল করতে যাচ্ছিস নাকি? হ্যাঁ মা। বৌমা, তোমার ননদের জন্য গরম পানি নিয়ে আসো তো। কুসুম গরম পানি দিয়ে কিন্তু গোসল করবি, পানিতে বেশিক্ষণ থাকার দরকার নাই। আর কাপড়গুলো খুলে বাথরুমে রেখে আসবি, নিচুয়ে একদম কাপড় ধুবি না। আচ্ছা। এই নে মা, এই দই মিষ্টি আর ফলগুলো খেয়ে নে। আম্মু, সারাদিন তো খেতেই আসি, আর খেতে ভালো লাগতেছে না। খেতে ভালো লাগতেছে না বললে তো হবে না, এই সময় বেশি বেশি ফল মিষ্টি খেতে হবে। এখন তুই যদি না খাস তাহলে বাচ্চার পুষ্টি হবে কিভাবে? আমার মেয়েটা না খাইতে খাইতে শুকাই যাচ্ছে। মা, আমার পেটে খুব ব্যথা করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। মা, একটু সহ্য কর, আমি দেখতেছি। এই বউ, এই বউ, তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছাই দাও। তোর বোনের ব্যথা উঠছে, তুই তাড়াতাড়ি একটা গাড়ি পাঠিয়ে দে। জামাই, তুমি সব কাজ কাম ফেলে হসপিটালে চলে আসো, আমার মেয়ের অবস্থা ভালো না। আর তুমি ডাক্তারের সাথে যোগাযোগ করো, আমার মেয়েরে কিন্তু সিজারি করা লাগবে। আমার মেয়ে এইটুকু ব্যথাটা সহ্য করতে পারতেছে না, আর ডেলিভারি পেন কিভাবে সহ্য করবে? টাকা পয়সা যা লাগে সব আমরাই দিব, তুমি সিজারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। গোসল করতে যাচ্ছ যে? বাথরুমে 2 বালতি কাপড় ভিজানো আছে, ওইগুলো একটু ধুয়ে দিও। আম্মা, আমার এই অবস্থায় কিভাবে এতগুলো কাপড় ধুবো? আমার নিজের কাপড় ধুতে কষ্ট হয়। শুনবো, যত কাজ করবা তত শরীর ভালো থাকবে। আমাদের সময় তো কাজ করতে করতে বাচ্চা হয়ে যাইতো। আস্তে ধীরে কাপড়গুলো বসে ধুয়ে দিও। বৌমা, এই সময় তুমি বেশি বেশি শাকসবজি খাওয়া, আর এই ডিমটা নাও, এখান থেকে অর্ধেক খাও আর অর্ধেকটা রাতে খাওয়ার জন্য রেখে দিও। আম্মা, শাকসবজি একদিন রান্না করে 2-3 দিন ধরে খেতে ভালো লাগে না। আপনি তো আমাকে 3 বেলা ভাত ছাড়া ফলমূল খেতে দেন না। আমি এই অসুস্থ মানুষ, আপনার কি মন চায় না আমাকে ভালো কিছু খেতে দিতে? শোনো বৌমা, কোনো কিছু অতিরিক্ত খাবা ভালো না। বেশি খাইলে বাচ্চা পেটের ভিতর মোটা হয়ে যাবে, তখন আর নর্মালে বাচ্চা হবে না। আমরাও অনেক কষ্ট করে বাচ্চা জন্ম দিছি, কষ্ট করে মানুষও করছি। তোমরা একটু কষ্ট করে বাচ্চা জন্ম দিয়ে দেখো কেমন লাগে। আমি যেভাবে বলবো তুমি সেইভাবে চলবা, দেখবা তোমার ভালো হবে। আম্মা, আমার তো ডেলিভারির সময় চলে আসছে, আপনার ছেলেকে একটু বলেন এই সময়টা যেন আমার বাপের বাড়িতে রেখে আসে। বাপের বাড়িতে যাওয়ার দরকার নাই, আমাদের বাচ্চা আমাদের বাড়িতে হোক। এমনিতে তো বাপের বাড়িতে গেলে সব খরচ আমার ছেলেই দিবে। আম্মা, আমার ব্যথা উঠছে, 2 ঘন্টা হয়ে গেছে। আমি বারবার বলতেছি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলেন, আপনার ছেলের কাছে একটু ফোন দেন। আপনারা তো কিছুই করতেছেন না। 2 ঘন্টা ব্যথা সহ্য করতে তোমার এত কষ্ট হচ্ছে? আরো কয়েক ঘন্টা ব্যথা সহ্য করো, এমনি এমনি বাচ্চা হয়ে যাবে। কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ডাক্তারের কাছে গেলেই বলবে সিজার করা লাগবে। সিজার করতে যে 1 গাদা টাকা খরচ হবে, সেই টাকাগুলো কি তোমার বাপে দিবে? আর আমার ছেলেরে ফোন দেওয়া লাগবে না, সে বিভিন্ন কাজ কামে ব্যস্ত আছে, তার সময় হলে সে এমনি আসবে। তুমি মুখ বন্ধ করে ব্যথা সহ্য করো, এমনি হয়ে যাবে।